বাংলাদেশে ডেডিকেটেড একটা সার্ভার নেই, এটা কেন আগে বলেননি? পার্টনার প্রোগ্রামিং থেকে যদি আপনাদের কিছু নাই দেয় তাহলে কেন গিয়ে বসে আছেন? একই নেট স্পিড দিয়ে আমরা অন্য গেম খেলি, প্রবলেম হয় না? ফ্রি ফায়ার খেললে কেন প্রবলেম হচ্ছে? বাইরের দেশের কমিউনিটির মানুষ আমাদের দেশের কমিউনিটিকে এসে গালি দিয়ে যাচ্ছে, আমাদের কিছু বলার নেই কেন? আমাদের দেশের কমিউনিটির মধ্যে কোনো লিডারশিপ, নেতৃত্ববান ব্যক্তি বা কোনো নিয়ম কানুন নেই কেন? ইউটিউব ক্যারিয়ারে কন্ট্রোভার্সিতে কয়বার জড়াইছেন? সো গাইজ, ওয়েলকাম ব্যাক। টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে যে আজ আমরা কাকে এক্সপোজ করতে যাচ্ছি। কাকে আছে কোর্ট অফ ট্রুথের কাঠগড়ায় এনে তার সমস্ত সত্য ঘটনা ফাঁস করতে যাচ্ছি। পিং প্রবলেম, সার্ভার প্রবলেম এবং সবথেকে বড় কথা হলো আমাদের কমিউনিটি। আমাদের কমিউনিটির অবস্থা আজ এত খারাপ কেন? এই সমস্ত বিষয় নিয়ে কোর্ট অফ ট্রুথের কাঠগড়ায় কোশ্চেন করা হয়েছে ইটস কাব্য ভাইকে। তোমরা সবাই কমেন্ট করতেছিলে যে কোর্ট অফ ট্রুথের কাঠগড়ায় আমরা ইটস কাব্য ভাইকে দেখতে চাই, এবং ইটস কাব্য ভাইয়ের কাছে কোন কোন কোশ্চেন করবো সেগুলোও তোমরা কমেন্টেই বলেছিলা। তো তোমাদের রিকোয়েস্টে, তোমাদের কোশ্চেন এবং আমার মতামত নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইটস কাব্য ভাইয়ের সাথে। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করা হয়েছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। সো লেটস স্টার্ট ব্রাদার। তো কাব্য ভাই, সবার প্রথমে চলেন অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন করি আপনাকে। তো অডিয়েন্স থেকে প্রথম কোশ্চেন ছিল, আমাদের বাংলাদেশে যে কোনো ডেডিকেটেড সার্ভার নাই, এটা কেন আমাদেরকে আগে থেকে বলা হয়নি? আমি যখন সত্যটা রিভিল করলাম তারপরে কেন আপনারা কথা বললেন? আচ্ছা, এইটা একটা ভুল ধারণা যে আমরা যারা পার্টনার প্রোগ্রামে আছি তারা এরকম কোনো কথা জানতাম, আর এটাও একটা ভুল ধারণা যে বাংলাদেশে ডেডিকেটেড সার্ভার দেওয়া হয় নাই। আমি ব্যাপারটা একটু খুলে বলি, মানুষ আপনারা রাগ না করে একটু যদি শুনেন মন দিয়ে, আশা করি বুঝতে পারবেন। প্রথম অ্যালিগেশন হচ্ছে যে বাংলাদেশে যে ডেডিকেটেড সার্ভার দেয়নি, এটা ইউটিউবাররা কেন আগে বলে নাই। আপনি বিশ্বাস করবেন কি না করবেন জানি না, বাট আপনারাও যেদিন শুনেছেন যে বাংলাদেশে কোনো ডেডিকেটেড সার্ভার নাই, আমরাও সেদিন শুনেছি যে বাংলাদেশে ডেডিকেটেড কোনো সার্ভার নাই। কোনো ইউটিউবারকে এইভাবে বা এর কোনো আঁচও দেওয়া হয় নাই যে বাংলাদেশ এর কোনো ডেডিকেটেড সার্ভার নাই। এখন কথা হচ্ছে বাংলাদেশের আসলেই কি কোনো ডেডিকেটেড সার্ভার নাই? আমরা পরে জানলাম, সেটা ঠিক আছে, আলাদা বিষয়। বাট এখন কথা হচ্ছে বাংলাদেশের ডেডিকেটেড কি সার্ভার আসলেও নাই? কোন দেশের সার্ভার সেই দেশেই থাকে, এই ধারণাটা একটু ভুল। যেমন অনেক কোম্পানির থাকে, অনেক কোম্পানির থাকে না। ফ্রি ফায়ারের সিস্টেম হচ্ছে তারা সিঙ্গাপুরের একটা তাদের বিশাল সার্ভার এরিয়া আছে, সেইখান থেকে তারা সমস্ত ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের যত ধরনের সার্ভার বলি বা যত ধরনের রিজিয়ন বলি, এই জিনিসগুলো কন্ট্রোল করে, এবং ওই সিঙ্গাপুর সার্ভার থেকেই সকল ধরনের সার্ভারকে তারা বাইপাস করার মাধ্যমে ফ্রি ফায়ারটাকে চালায়। সুতরাং ফ্রি ফায়ারের যত সার্ভার আছে, যেদিন আমি শুনেছি যে বাংলাদেশে ডেডিকেটেড সার্ভার নাই, আমি অবশ্যই যে প্রশ্ন করছি, ভাই এটা কি সত্য কথা? আমাদের তো প্রশ্ন করার জায়গা একটাই, অ্যাডমিন বা মডারেটর। তো তাদের কাছ থেকে যে উত্তরটা পাইছি যে ফ্রি ফায়ারের সকল সার্ভারই সিঙ্গাপুরে অবস্থিত, সেইখান থেকে বাইপাস করার মাধ্যমে সমস্ত কান্ট্রিতে তারা তাদের সার্ভারগুলো দেয়। আর এইটা আমি প্রমাণও পাইছি কেমনে, আমি যখন ফার্স্ট ফ্রি ফায়ারে আসি তখন ইন্ডিয়ান সার্ভারে ছিলাম আমরা। তো ইন্ডিয়ান সার্ভারে আমার পিং একটু হাই আসতো, 90 আসতো, সবার আসতো 60। আমি আমার আইএসপি মানে ওয়াইফাই প্রোভাইডারে বলছিলাম যে আমাকে হচ্ছে রাউট করে দেন, ওয়াইফাইটা আমার ইন্ডিয়ান সার্ভারে রাউট করে দেন। তো তারা ইন্ডিয়ান সার্ভার রাউট করার পরও আমি 90 পিং পাইতাম। তো দেন আমি ওদের সাথে একটু ঝগড়া টগড়া করি, তারপরে আমি যে ফ্রি ফায়ারের যিনি ইন্ডিয়ান সার্ভারে অ্যাডমিন আছেন তার কাছে জিজ্ঞাসা করি, উনি যে আইপি দেয় সেই আইপিটা আমি দিই, এবং ওরা তখন সেই আইপিতে রাউট করে দেয়, আর তখন যে আমার পিংটা কমে। কিন্তু ওই যে রাউট করে দিল যে আইপিতে, সেই আইপিটা কোথায় ওইটা আমি রিসেন্টলি খোঁজ, ওই আইপিটা তো আমার কাছে রাখাই ছিল, তো আমি খোঁজ নিয়ে জানতে পারি ওইটা সিঙ্গাপুরের আইপি। তো আমাদেরকে এটাই জানানো হয়েছে যে ফ্রি ফায়ারের সকল সার্ভার সিঙ্গাপুর থেকেই কন্ট্রোল করা হয়, সকল কিছু সিঙ্গাপুরেই অবস্থিত, ওইটাই হেড অফিস, ওইটাই মেন জায়গা। যেমন গুগলের সকল কিছু একটা সিম্পল জায়গায় স্টোরেজ করা হয় না, একটা জায়গায় গুগলের সব কিছু স্টোর করে রাখা হয়। আলাদা আলাদা রিজিয়নে কিন্তু গুগল আলাদা আলাদা ভাবে কাজ করে, কিন্তু মেইন যে স্টোরেজ পয়েন্টটা, যে সার্ভার, সেটা কিন্তু একটা জায়গায়। তো এইটাও নাকি ফ্রি ফায়ারের ক্ষেত্রেও সেম ঘটনা, যে সার্ভার আলাদা বাট মেইন যে স্টোরেজ জায়গাটা সেটা সবগুলো ফ্রি ফায়ারে সিঙ্গাপুরে। এন্ড দ্যাটস ওয়াই আমরা মনে করতেছি ফ্রি ফায়ারে বাংলাদেশের কোনো ডেডিকেটেড সার্ভার দেয়নি, কজ বাংলাদেশে কোনো সার্ভার নাই। আসলে সার্ভার বাংলাদেশে দেওয়া হয়েছে, বাট সবকিছু ওই সিঙ্গাপুর থেকে কন্ট্রোল করা হইতেছে। আরেকটা কথা অ্যাড করব, যে এই কথাগুলো আমিও অ্যাডমিন এবং মডারেটরের কাছ থেকে জানতে পারছি, এগুলো আমার কথা না। আমার প্রশ্নের উত্তর আমি যা পাইছি হুবহু আমি সেটাই বললাম। ওকে কাপু ভাই, খুব দারুণভাবে আপনি সার্ভার ইস্যুটা নিয়ে বললেন। তো ঠিক আছে, আমরা আপনার মতামত দিয়ে সার্ভার বিষয়টা কি সেটা আমরা শুনলাম। সার্ভারটা শেষ, এবার চলেন পিং এর দিকে যাই। তো পিং ইস্যু নিয়ে আপনি অলরেডি একটা ভিডিও আপলোড করেছেন, সেইখানে আপনি বলেছেন যে পিং ইস্যুর মেইন প্রবলেম হলো আমাদের দেশের কানেকশন স্পিড। তো কাপু ভাই, এইখানে আমার প্রশ্ন, যে আমরা তো একই কানেকশন স্পিড, একই ধরনের নেটওয়ার্ক দিয়ে আমরা যখন পাবজি খেলতেছি, অন্যান্য গেম খেলতেছি, আমাদের প্রবলেম হচ্ছে না, তাহলে আমরা সেই কানেকশন স্পিড দিয়ে যখন ফ্রি ফায়ার খেলতেছি আমাদের কেন প্রবলেম হচ্ছে? এইচটিসি দেখ, আমি তোকে বলি, ফ্রি ফায়ারের পিং ডেডিকেটেড
ডেডিকেটেড সার্ভারের পরও পিং সমস্যা, এটা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। এখন কথা হচ্ছে পিং সমস্যাটা হয় দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে পিংটা কিন্তু ওই সার্ভার যেখানে স্টোরেজ করে রাখা সেইখানে আমাদের ডিভাইস থেকে কানেকশনটা যে আবার ফেরত আসা অবধি যেই সময়টা, এই সময়টাই পিং। এটা তো রাইট এইচটিসি, এটা তো বুঝিস? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এখন অন্যান্য গেমে আমাদের সমস্যা হয় না কেন, খারাপ ইন্টারনেট ব্যবস্থা থাকা সত্ত্বেও? সেটার রিজন হচ্ছে ভাই ফ্রি ফায়ারের অডিয়েন্স কত, ফ্রি ফায়ারের ইউজার কত, আর অন্যান্য গেমের ইউজার কত। ফ্রি ফায়ারের যদি একটা বড় সাগর হয়, অন্যান্য গেম সেখানে একটা পুকুর। হ্যাঁ, এটা ঠিক। আম রাইট। তো যখন এত হিউজ পরিমাণ অডিয়েন্স, হিউজ পরিমাণ ইউজারের কানেকশন একসাথে সেম ওয়াইফাই বলি বা মোবাইল ডাটা বলি, সেম ইন্টারনেট ব্যবস্থা দিয়ে সার্ভার পর্যন্ত যাইতে যাই, ওই জায়গাটাতেই বাধে গোলযোগ, যেটা আমি মনে করি। এটা কোনো অ্যাডমিন মডারেটরের কথা না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো আমাদের এই জন্য ইউজার সংখ্যা হিউজ, কিন্তু তাদের সার্ভারের সাথে আমাদের যেই রাউটিং সিস্টেম বলি, ওয়াইফাই কানেকশন সিস্টেম বলি, ইন্টারনেট কানেকশন সিস্টেম বলি, সেটা স্ট্রং না হওয়ার কারণে এই হিউজ ইউজারের ডাটা একই সাথে ওই সার্ভারে যে আবার ফেরত আসতে যে গোলযোগ বাঁধে, যার জন্য পিং ইস্যুটা আমাদেরকে ফেস করতে হয়, কিন্তু অন্যান্য গেমকে ফেস করতে হয় না। আশা করি এর থেকে ভালো উত্তর হইতে পারে না। আর যারা একটু আধটু ওয়াইফাই পিং বা ওয়াইফাই বা ইউজারদের সম্বন্ধে বুঝে, আশা করি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা আবারও বলতেছে আমার নিজস্ব মতামত, এটা নিয়ে আমি নিজেও কোনো অ্যাডমিন মডারেটরদের কাছ থেকে কোনো উত্তর পাই নাই যে কেন আসলে পিংটা হাই। এটুকু জানি যে ইউজার সংখ্যা হিউজ হওয়ার কারণে এই খারাপ ইন্টারনেট ব্যবস্থায় এত ইউজার একসাথে ট্যাকেল করতে পারে না। যেমন আমাদের পিন সমস্যা মেইনলি হয় কখন কখন বলতো? দুপুরে আর সন্ধ্যার পর থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত। 11-12 পর কিন্তু আবার যে ঠিক হয়ে যায়। কেন? ওই 11-12 পরে ওয়াইফাই ইউজার কিন্তু হিউজ পরিমাণ কমে যায়, রাইট? লোড হিউজ পরিমাণ মানুষ ঘুমায় পড়ে, দ্যাটস ওয়াই তখন ইন্টারনেট ভালো থাকে, সার্ভার ওকে থাকে। বাট এই সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত যেই ওয়াইফাই ইউজার এত বেশি থাকে, আর আমাদের প্রোভাইডাররা কেমন তা তো আমরা জানি ভাই, চিটার এক কথাই। তো তারা কি করে? আমাদেরকে যে স্পিডটা দেয় ওয়াইফাই এর বা মোবাইল ডাটা, সেটা বিভিন্ন মানুষের মাঝখানে ভাগ করে দেয়, যার ফলে ওই স্পিডটা কমে যায়, ইন্টারনেট কানেকশন খারাপ হয়ে যায়, আমরা পাই তখন খারাপ সার্ভিস, খারাপ পিং, খারাপ গেম প্লে। এন্ড আমাদের এই প্রবলেমটা ততদিন সলভ হবে না যতদিন না আমাদের ওয়াইফাই সিস্টেম বলি বা ইন্টারনেট ব্যবস্থা সিস্টেমটা আপগ্রেড হবে, ঠিক হবে, যে একসাথে হিউজ ইউজার, এই যে সন্ধ্যার দুপুরে অফিসের লোকজন, স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে সবাই কিন্তু এই সময় ফ্রি হয়ে এই সময় ইন্টারনেটটা ইউজ করে। দ্যাটস ওয়াই ইন্টারনেটে তখন অনেক ইউজার আসার কারণে গোলযোগটা বাধে। আশা করি ক্লিয়ার ভাবে আমি বুঝাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ কাপু ভাই, বুঝলাম। আপনি বলতেছেন যে যখন আমরা হিউজ পরিমাণে একসাথে লোড দিই তখন ওই লোডটা নিতে পারে না। ভাই লোড দিলে নিতে পারতেছে কি নিতে পারতেছে না, এটা গেরিনার ব্যাপার। আমরা কেন প্রবলেম ফেস করতে যাব? গেরিনা কেন এই প্রবলেম সলভ করতে পারতেছে না? তো গারেনা ঠিক করতে পারবে না, কারণ গারেনা কি বাংলাদেশের ওয়াইফাই সিস্টেম গুলো কন্ট্রোল করে, ওয়াইফাই ব্যবস্থা কন্ট্রোল করে, ও আচ্ছা, ইন্টারনেট ব্যবস্থা কন্ট্রোল করে? মানে কথা হচ্ছে যে সমস্যা তো গারেনা লোড নিতে পারতেছে, গারেনার প্রবলেম না তো। আমাদের সেম ওয়াইফাই আমরা গেম খেলতেছি, ওই একই স্পিডে কেউ ইন্টারনেটে ফেসবুক চালাইতেছে, কেউ ইউটিউব চালাইতেছে, কেউ ডাউনলোড করতেছে, কেউ আপলোড করতেছে। মানে আমার কথা হচ্ছে যে স্পিডটা আমাদেরকে ডেডিকেটেড ভাবে দেওয়ার কথা ছিল আমাদের ইন্টারনেট প্রোভাইডারদের দ্বারা, সেটা তারা কিন্তু বিভিন্ন মানুষের মাঝখানে ভাগ করে দিচ্ছে, কারণ তাদের কাছেই তো ইনাফ স্পিড নাই, তারা ভাগ না করে দিয়ে কি করবে? এন্ড দ্যাট ইজ দ্য রিজন যে আমাদের ইন্টারনেট খারাপের কথাটা আমি বারবার করে বলি। এখন তুই আমাকে বল যে তোকে আমি 10 এমবিপিএস এ লাইন দিছি, তুই 10 এমবিপিএস দিয়ে একটা কাজ খুব স্মুথলি করতে পারবি। এবার ফট করে যদি সেই 10 এমবিপিএস আমি 10 জনের মাঝখানে ভাগ করে দিই, সবাই কি আর 10 এমবিপিএস পাচ্ছে? যে বাংলাদেশে এই লোডটা পড়ে দুপুরে আর সন্ধ্যায়, যতদিন না বাংলাদেশের যারা ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করে তারা ঠিক হচ্ছে, এত হিউজ অডিয়েন্স দিয়ে বাংলাদেশ ওয়াইফাই বা মোবাইল ডাটা কন্ট্রোল করতে পারবে না। গারেনা সার্ভার, ওরা তো চাইলে সার্ভার বড় করতে 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 একটা হাতির পেট থেকে তিমি মাছের পেট, সমস্যা হয় না গারেনার। বাট গারেনার তো সার্ভারের লোড নিতে প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের ওয়াইফাই ঠিক মতো পৌঁছে দেবে না। কারণ দেখ, একই যখন ওয়াইফাই লাইনটা সোজা যাচ্ছিল গারেনার সার্ভারে স্মুথ যাচ্ছিল, প্রবলেম হচ্ছিল না, কিন্তু ওই একই লাইনে যখন চলে আসছে ফেসবুকের সার্ভার, ইউটিউবের সার্ভার, এস সার্ভার, ও সার্ভার, এবং সেটা একটা দুইটা মানুষের কাছ থেকে না, লাখ লাখ কোটি কোটি মানুষের কাছ থেকে, তখন বাদে বেড়া কলটা। তো ঠিক আছে কাবু ভাই, আপনার কথা সবই বুঝলাম যে আমাদের সার্ভিস প্রোভাইডারের সমস্যা, আমাদের দেশের নেট স্পিডের সমস্যা, গেরিনার সমস্যা, সবই বুঝলাম। কিন্তু ভাই এই গেমটা তো আমাদের বর্তমানে আমাদের কাছে গেম নাই, এটা আমাদের একটা আবেগ। তো ভাই যাই হোক না কেন, গেরিনার প্রবলেম হোক আর সার্ভিস প্রোভাইডার প্রবলেম হোক আর আমাদের নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম হোক, আমাদের দরকার
সলিউশন ভাই, আমরা সলিউশনের জন্যই তো সার্ভার করে আন্দোলন করেছি, চিল্লাচিল্লি করেছি। আমরা তো তখন বুঝতাম না যে আসলে সলিউশন বলতে কি। কিছু ইউটিউবার এসে আমাদের বলেছে যে এইটা করো তাইলে সলিউশন পাবো, আমরা তাই করেছি। আসলে ভাই আমরা সলিউশনটা চাই। তো এইসব সব কথা বাদ দেন, আপনি বলেন সলিউশন কি করলে হবে, আমরা তাই করবো। কারণ আমরা গেমটা স্মুথলি খেলতে চাই। কারণ বাইরের দেশের একটা মানুষ ঠিক যেভাবে টপ আপ করে গেম খেলে, আমরা ওইভাবে টপ আপ করে গেম খেলি, আমরা ওইভাবে গেমটাকে আবেগের সাথে খেলি। তো ভাই আমাদের এখন সমাধান দেন তো, কি করলে সমাধান হবে এইটা বলেন। আপনি আমি আমি বুঝতে পারছি, আমি বলি তোকে, দেখ গেমটা যেমন আমাদের আবেগ, গেমটা কিন্তু গারেনার পেট ব্যবসা। এখন তোর যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তুই দেখতেছিস যে আমার প্রতিষ্ঠানের ওই দক্ষিণ দিকে খারাপ সার্ভিসের কারণে মানুষজন আশা কমায় দিচ্ছে, তোর পাশের বিল্ডিং এর ব্যবসায়ী আরো ওই জায়গায় বেশি ক্রেতা পাচ্ছে, তো তুই কি তখন তোর ওই দক্ষিণ দিকটাকে খারাপ করে রাখবি তোর কাছে টাকা থাকা সত্ত্বেও? না, তুই তো ঠিক করবি। গারেনাও ঠিক করার চেষ্টা করতেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? এই যে কিছুদিন আগে আমাদের ফ্রি ফায়ার পাবজি ব্যান নিয়ে একটা হিউজ প্রবলেম হলো, দেখলি না? তো এই যে কিছু ব্যাপার স্যাপার থাকে, এটাও আমাদের বুঝতে হবে যে ওই কোম্পানি আমাদের দেশে তাদের ইচ্ছা মতো কাজ করতে পারতেছে না, কারণ অনেকগুলো বাধা আসতেছে। বাট কোম্পানি চাইবে না তাদের ব্যবসা খারাপ হোক, এবং ওরা আমাদেরকে এই কথা স্ট্রিক্টলি বলেছে যে বিশ্বাস করেন আমরা বহুতবার চেষ্টা করতেছি, বারবার চেষ্টা করতেছি, বিভিন্ন নতুন নতুন মেথড দিয়ে টেস্ট করতেছি, যাতে করে আমরা এই সমস্যাটা ওয়াইফাই সমস্যা থাকা সত্ত্বেও সলভ করতে পারি। বাট টেস্টিং ইজ এ বিগ প্রসেস, আর তাদের একটা মাত্র হেডকোয়ার্টার থেকে সকল সার্ভার সবকিছু ডেভেলপাররা হ্যান্ডেল করে। সো দ্যাট ইজ দ্য রিজন এটা সময় লাগতেছে। বাট হয়তো অন্য সার্ভারের মতো বিশাল স্মুথ না হইলেও তারা আমাদেরকে বারবার করে বলতেছে বিশ্বাস করেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি অচিরেই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ে আনতে, একটা স্মুথ পর্যায়ে আনতে। কারণ আমি যেটা বুঝি, কোনো ব্যবসায়িক জেনে শুনে তার ব্যবসায় ক্ষতি হতে দিবে না। আমাদেরকে গেম ছাড়তে হবে না, গেম নিজেই বুঝতেছে, ঠেলাটা টের পাইতেছে। তোমরা জাস্ট তাদেরকে যে মেইল করতেছো না, মেইল গুলো কন্টিনিউ করো, তোমাদের যেটা মনে হয় সমস্যা সমাধান করার জন্য করতে হবে সেটা করতে থাকো, যাতে করে তারা বুঝতে পারে। তারা তো অলরেডি বুঝতেছে, তারপরে তাদেরকে চাপে রাখলে তারা আরো বেশি বুঝতে পারবে। এটা তোমরা করতে পারো, এটা তোমাদের ডিসিশন, তোমরা অডিয়েন্স, তোমরাই আমাদের শক্তি, তোমাদের উপরে কোনো কথা বলার ক্ষমতা আমাদের নাই। হেল্প এন্ড সাপোর্ট সেন্টার আছে, মেইল সেন্টার আছে, এটা এসটিসি তুই একটু ভিডিওতে দেখাই দিস কিভাবে হেল্প এন্ড সাপোর্ট থেকে মানুষ প্রপার ওয়েতে তাদেরকে মেইলগুলো করতে পারবে। তাতে করে আমার মনে হয় যে হয়তো বা আরো বেগবান হবে আমাদের সমস্যার সমাধানটা। বাট ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। হ্যাঁ কাবু ভাই, আমি আমার ভিডিওতে অলরেডি বলে দিছি যে কিভাবে কি করলে কোথায় যাবে, কিভাবে স্প্যাম করলে গেরিনার কাজ পর্যন্ত যাবে, আমি সবকিছু বলে দিছি। কারণ ভাই সমাধান চাই আমাদের, দরকার হলে অডিয়েন্সকে আবার জাগ্রত করব, গেরিনার মেল বক্স ফাটাই দিব, আমাদের সমাধান চাই ভাই। ওকে কাব্য ভাই, এখানে পিং প্রবলেম গেল, সার্ভার প্রবলেম গেল, এখন মেন যে জিনিসটা পাবলিক সবাই আপনাদেরকে হেড করতেছে, আমিও আপনাদেরকে এক প্রকার হেড করতেছি। এই সব কিছুর রিজন সমস্ত মূলে হলো যেটা, সেটা হলো পার্টনার প্রোগ্রাম। তো আমাদের চোখে কেন পার্টনার প্রোগ্রাম খারাপ এবং আমি কেন খারাপ বলতেছি সেটা আমি পরে বলবো। তার আগে আপনার মুখ থেকে শুনতে চাই যে পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আপনাদেরকে যে বারবার বলতেছি ভাই আমাদের প্রবলেম কথা বলেন, আমাদের প্রবলেম কথা বলেন, আপনারা কেন কথা বলতেছিলেন না? আপনি বলতেছিলেন ঠিক আছে, কিন্তু অন্যরা কেন কথা বলতেছিল না? আর এইখানে পার্টনার প্রোগ্রামারদের গালি দেওয়া বলতে তো শুধুমাত্র আপনাকে দিতেছি না বা ওদেরকে দিতেছি না, যারা আমাদের সাথে প্রতারণা করেছে সবাইকে দিতেছি। কারণ এরকম প্রতারণা করার মানে কি ভাই? একটা সিম্পল কথা বলে, একটা হাড়িতে যদি 100টা চাল থাকে তার মধ্যে 2-3টা কালা চাল থাকে, খারাপ চাল, ভাঙা চাল থাকে। সো এটার জন্য পুরো সিস্টেমটাকে, পুরো হাড়ির চালটাকে কি তুই ফেলে দিস নাকি আমরা ওই খারাপ চালটাকে ফেলে দিয়ে, খারাপ ভাতটাকে ফেলে দিয়ে বাকি ভাতটুকু খাই? সো গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার রিলেটেড ফানি কন্টেন্ট খুবই ভালোবাসো তারা চলে যেতে পারো আর নীরব গেমিং ভাইয়ের চ্যানেলে। ভাইয়ের চ্যানেলে অস্থির মজার সাথে ফানি কন্টেন্ট আপলোড দেওয়া হয়, যেগুলো দেখলে তুমি হাসতে বাধ্যই হবা। এছাড়াও ভাইয়ের চ্যানেলে বিভিন্ন ফানি চ্যালেঞ্জের ভিডিও আপলোড দেওয়া হয়। তো মজা পেতে চাইলে এখানে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আর নীরব গেমিং ভাইয়ের চ্যানেলে চলে যেতে পারো। আরেকটা কথা, মানুষের একটা ভুল ধারণা পার্টনার প্রোগ্রামে গেলে নাকি গারেনারে নিয়ে কোনো কথা বলা যায় না। কই, আমি তো পার্টনার প্রোগ্রামে পয়সা প্রায় আমার ভিডিওতে গারেনারে নিয়ে কথা বলি, কিং নিয়ে কথা বলি, এই নিয়ে কথা বলি, ওই নিয়ে কথা বলি। মানে আমার যখন যেটা মনে হয় রাইট আমি সেটা বলি। গারেনা আমাদেরকে অধিকারটা দেয়। যে কিছুদিন আগের কথা, আমি আমার ভিডিও কাবু ভাই অ্যাকশন ঠিক আছে যে আপনারা ভিডিও বানান না ভাই, সবই ঠিক আছে, কিন্তু যার যার অডিয়েন্সে তারই তো বোঝানো উচিত ছিল। আপনি কথা বলতেছেন আপনার অডিয়েন্সকে, অন্যরা তা কেন তার অডিয়েন্সকে কথা বলতেছে না? এর মাধ্যমে তো আমরা বুঝতেছি যে আন্দার মে কুছ ঝোল হয়। তো ওই 2-3টাকে ছাঁটাই কেন করে দিচ্ছে না বলে, অন্যরা বলে। যেমন আমি যতটুকু দেখেছি, আমাদের যখন মিটিং হয়, মিটিং এ আমরা আমাদের সকল সমস্যাগুলো তুলে ধরি, বলি, তাদেরকে জানাই। সো গাইস, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, এমনিতেই তোমাদের বোরিং লাগতেছে, এর বেশি আমি আর তোমাদের বোর ফিল করাইতে চাই না। কিন্তু কাবু ভাইয়ের সাথে এত গুরুত্বপূর্ণ কথা হয়েছিল, সব থেকে বড় কথা হলো যে আমি কমিউনিটি সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছিলাম, লম্বা একটা আলোচনা করেছিলাম, যেটা আমাদের প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকটা অডিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের কমিউনিটি কেন পিছিয়ে, কেন অন্য
কমিউনিটির মানুষ আমাদের এসে গালি দিয়ে যাচ্ছে? কেন আমাদের কমিউনিটির মধ্যে কোনো বন্ডিং নাই, কোনো নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই? কেন আমাদের কমিউনিটির প্রবলেম হইলে কথা বলার মতো মানুষ নাই? কেন আজকে যারা গেমার, যারা অরিজিনাল লেজেন্ড, তারা পিছিয়ে আর হুদাই আলতু ফালতু কন্টেন্ট এত উপরে? এটা কি অডিয়েন্সের দোষ না ক্রিয়েটরদের দোষ? সো গাইজ, এই সমস্ত এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তো সেইগুলা নিয়ে আমাদের আসবে ভিডিও পার্ট 2। তো অবশ্যই পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করবা, এবং আমি আবারও বলতেছি পার্ট 2 তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সবাই অবশ্যই দেখবা। আর গাইজ, বুঝতেই তো পারতেছে তোমাদের জন্য আসলে কতটা কাজ করতেছি। তো প্লিজ ভাই, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। আমরা 100K ফ্যামিলির খুবই কাছাকাছি, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক মোটিভেশন। তো প্লিজ ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে 100K ফ্যামিলিতে পৌঁছে দাও ভাই। তোমাদের জন্য অনেক কিছু করার প্ল্যান আছে ইন ফিউচার, তো সবকিছু করবো ইনশাল্লাহ। এতদিন কমিউনিটি কি হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এবার কমিউনিটি পরিবর্তন হতে চলেছে, এন্ড আই গ্যারান্টি ইউ গাইজ। তো যারা নিজের স্বচক্ষে পরিবর্তনের ছোঁয়া পেতে চাও, ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ভিডিওতে কাকে দেখতে চাও কোট অফ ট্রুথের কাঠগড়ায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তাকে কি কি কোশ্চেন করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।